নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো গতকাল আমেরিকায় ফেডের যে মিটিং, তার আউটকাম চলে এসেছে। তো সেই নিয়েই প্রথমে কথা বলবো এবং তারপরে ইন্ডিয়ান মার্কেট নিয়ে কথা বলবো। তো যদি কথা বলি এই রেট কাট, সেটা হয়েছে কি হয়নি, তো দেখতে পাচ্ছেন একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে। এর আগে এই যে রেট, এটা ছিল 4%, তো সেইখান থেকে 25 বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে 3.75%। আর শুধুমাত্র যে রেট কাট সেটা হয়ে গেলেই হলো না, রেট কাটের পরে জেরেমি পাওয়েল জি তিনি কি বলছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এই ফেড তারা এই নিয়ে 3বার রেট কাট করলো, তবে কিন্তু তারা এটা বলছে, দেখতে পাচ্ছেন, সিজ স্লোয়ার পেস অ্যাহেড, মানে সামনে যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম রয়েছে। মানে রেট কাট হয়ে গেলেও ভবিষ্যতের যে রেট কাটের সম্ভাবনা সেগুলো অনেকটাই কম। আর এই রেট কাটের পরে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, তো দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি এটাই বলছেন, যতটুকু রেট কাট করা হয়েছে সেটা কিন্তু খুবই কম। মানে তিনি বলতে চাইছিলেন এই যে রেট কাট, এটা 50 বেসিস পয়েন্টের হলে ভালো হতো। আর পরবর্তীকালে রেট কাটের সম্ভাবনা কেমন, দেখতে পাচ্ছেন পরবর্তীকালে এই যে রেট কাট সেটা থামিয়ে দেওয়া হতে পারে। আর এই 2026-এ একখানা রেট কাটের কথা কিন্তু বলা হচ্ছে, কারণ এই ফেড তারা বলছে আমেরিকার যে গ্রোথ স্টোরি সেটা যথেষ্ট ভালো রয়েছে, ইনফ্লেশন সেটাও অনেকটা কন্ট্রোলের মধ্যেই রয়েছে। তো সে ফেডের রেটের ডিসিশন আসার পরে আমেরিকার মার্কেট কিরকম পারফর্ম করেছিল, তো যদি টোটাল দেখেন এই আমেরিকান মার্কেট যেখান থেকে শুরু হয়েছিল সেইখান থেকে প্রায় কিন্তু 500 পয়েন্টের কাছাকাছি রিকভারি দেখিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাকের কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে প্রায় কিন্তু 153 পয়েন্টের র্যালি দেখিয়েছিল। তো মোটামুটি আমেরিকান মার্কেট এই রেট কাটের পরে ভালোই পারফর্ম করেছে। আর তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই যে আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো থাকে সেইগুলো কেমন পারফর্ম করেছে, তো দেখতে পাচ্ছেন এই যে ফিউচার্স এতে নিয়মিত তেজিই দেখা যাচ্ছিল, তো নিচুতে ওপেন হলেও আস্তে আস্তে রিকভারি আসছিল। আর অন্যদিকে এই যে নাসডাক ফিউচার্স রয়েছে এইখানে কিন্তু অনেকটাই পতন দেখা যাচ্ছিল, 0.57%, তবুও এইটা কিন্তু এখান থেকে অনেকটাই রিকভারি দেখিয়েছে। তো এই নাসডাকের মধ্যে একটা হেভি ওয়েটেজ কোম্পানিতে বড় পতন দেখা গেছে। তো যদি কথা বলি ওরাকল কর্প, এই যে কোম্পানিটা রয়েছে দেখতে পাচ্ছেন এই আফটার মার্কেট মানে গতকাল ক্লোজ হওয়ার পরে প্রায় কিন্তু 13.73%-এর কাছাকাছি ডাউন। মানে আজকের দিনেও কিন্তু স্টকে বড় পতন আসবে। তো কোম্পানির নাম্বার বেরিয়েছে এবং সেই যে নাম্বার সেটা মিক্সড নাম্বার, যেটা কিন্তু কোম্পানির যে ইনভেস্টররা রয়েছে তাদের পছন্দ হয়নি। তো কোম্পানির যে রেভিনিউ যেটা এসেছে 16.1 বিলিয়ন, সেখানে মার্কেটের অনুমান ছিল 16.2 বিলিয়ন আসবে। তো এই অনুমানের কাছাকাছি না যাওয়ার কারণেই এই স্টকে কিন্তু আজকে ভারী পতন দেখা যাচ্ছে। এরপরে চলুন ইন্ডিয়ান মার্কেট একবার দেখে নিই। তো এই নিফটি ফিফটি তো শুরুর সময় তো অনেকটাই ভলিটিলিটি দেখিয়েছিল, গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে নামে, তারপর আবার রিকভারি দেখায়, তারপর আবার অনেকক্ষণ কিন্তু নিচের দিকেই ট্রেড করে এবং তারপরে আস্তে আস্তে রিকভার করার পরে আবার পরে সেখান থেকে কিন্তু বড় র্যালি দেখাতে শুরু করে এবং আজকের দিনে অনেকটা নিচেও নেমেছিল। দেখতে পাচ্ছেন একসময় 25,700 এই লেভেলটার নিচে কিন্তু নেমে গিয়েছিল, যদিও সেখান থেকে অনেকটা রিকভারি করে এই 25,900-র কাছাকাছি বন্ধ হয়েছে। তো এই দুটো লেভেল বলেছিলাম 25,900 এবং 26,000, তো আজকের দিনে তো 25,900 এর মাত্র 2 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। তবে মার্কেটে যেহেতু এখন কোনো নেগেটিভ খবর নেই, তো সেই কারণে মনে হচ্ছে নিফটি ফিফটি এখান থেকে কিন্তু আরো রিকভারি দেখাতে পারে এবং আস্তে আস্তে 26,000 পেরিয়ে গেলে আবার কিন্তু অল টাইম হাইয়ের দিকে এগোবে। এবং মার্কেট নিয়ে অনেক যে বড় বড় ব্রোকারেজ হাউস রয়েছে তারা পজিটিভ মন্তব্যই করছে। তো দেখতে পাচ্ছেন এই যে কোটাক, এই যে ব্রোকারটা রয়েছে, তো এরা কি বলছে, এরা দেখছে নিফটি ফিফটি এখান থেকে 24% পর্যন্ত উপরে যেতে পারে। তো এই কোটাক ইকুইটিজ এরা এটাই দেখছে যে ডিসেম্বর 2026-এ এই যে নিফটি ফিফটি এটাই বুল সিনারিওতে, মানে খুব ভালো যদি র্যালি দেখা যায় তাহলে কিন্তু 32,000-কে টাচ করবে। তো এই কোটাক ইকুইটিজ এরা এটাই দেখছে যে এক বছরে ভারতীয় মার্কেটের যে রিটার্ন সেটা খুবই কম রয়েছে। তো এর আগের 12 থেকে 15 মাস মার্কেটের যে পারফরমেন্স সেটা খুবই খারাপ। তো যেখানে অন্যান্য যে মার্কেট রয়েছে, আরো যে এমার্জিং মার্কেটগুলো রয়েছে সেগুলো ভালো পারফর্ম করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রাইমারি মার্কেট অ্যাক্টিভিটি মানে যে আইপিও গুলো রয়েছে সেইগুলো কিন্তু এই যে ইনস্টিটিউশনাল রয়েছে এবং যে রিটেল ইনভেস্টররা রয়েছে এদের আগ্রহ বাড়াচ্ছে। তার সঙ্গে সঙ্গে বহু পরিমাণে নতুন আইপিও মার্কেটে লিস্টও হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ডারি মার্কেট মানে এমনি যে নর্মাল মার্কেট সেখানে এই যে ডোমেস্টিক ইনভেস্টররা তারা নিয়মিতই কিনছে। যদিও এই এফপিআই মানে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, এরা নিয়মিতই বিক্রি করছে। তো এই রিটেল ইনভেস্টররা এরা কিসের মাধ্যমে কিনছে, দেখতে পাচ্ছেন এই যে এই ডিআইআই যেমন মিউচুয়াল ফান্ড এদের মাধ্যমে কিন্তু কিনছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিডিপির গ্রোথ এটাও স্ট্রং রয়েছে। তো এইসব কারণকে মাথায় রেখে কিন্তু এই 32,000-এর টার্গেট দিচ্ছে। তো এই বেস্ট কেস সিনারিও মানে নর্মাল যদি কেস হয় তাহলে নিফটি ফিফটি এটাই 29,120 পর্যন্ত যেতে পারে এই 2026-এর ডিসেম্বর পর্যন্ত। তারপরে যদি বুল কেস সিনারিও হয় মানে খুব ভালো সিনারিও হয় তো সেখানে এই 32,032 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখছে এই কোটাক সিকিউরিটিজ। এবং যদি বিয়ার কেস হয় মানে খুব খারাপ যদি
কেস হয় তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটা কিন্তু 26,208 এই জায়গায় আটকে থাকতে পারে। তো যদি একটা মোটামুটি সিনারিও দেখেও চলি তাহলে কিন্তু এই যে নিফটি ফিফটি এটা প্রায় 29,000কে টাচ করবে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে সেই নিয়েও খবর সামনে আসছে যে এই মার্চের মধ্যে এই যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে আউটলুক সেটা খুবই স্ট্রং রয়েছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি তো বিএসসি সেন্সেক্স এটাও আজকে 0.5% বেড়ে বন্ধ হয়েছে, এতেও ভালো ভলিটিলিটি দেখা গেছে। আর এই ব্রডার ইন্ডাইসেস গুলো কি বলছে, তো নিফটি নেক্সট 50 এটা 0.54% বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.42% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বেড়েছে 0.58%। তারপরে মিড ক্যাপ এতে কিন্তু আজকে তেজি দেখা গেছে 1.43% বেড়েছে, নিফটি 100, 200, 500 এইগুলো সব 0.60%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। এবং এই স্মল ক্যাপের যদি কথা বলি তো এই স্মল ক্যাপ 100, স্মল ক্যাপ 150 এগুলোতেও কিন্তু প্রায় 0.80 থেকে 90% মধ্যে তেজি দেখা গেছে। এবং আজকের দিনে ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও ভালো, 3,206 খানা স্টকের মধ্যে 1183 খানা আজকে লাল নিশানে বন্ধ হয়েছে এবং সেখানে 1919 খানা স্টক সবুজে বন্ধ হয়েছে। তো মার্কেট যখন প্রথমে শুরু হয় তারপরে এই যে মার্কেটের অবস্থা সেটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, অনেক স্টক লাল নিশানেও চলে গিয়েছিল। তারপরে কিন্তু এই ইন্ডেক্স গুলোর রিকভারির সঙ্গে সঙ্গে স্টকেও রিকভারি দেখা যায়। আর মার্কেটে এই মুহূর্তে একটা ইভেন অড সিনারিও চলছে। যদি কথা বলি সোমবার দিন মার্কেট অনেকটাই পড়েছিল, তো তারপরে মঙ্গলবার মার্কেট রিকভারি দেখিয়েছিল, তারপরে আবার বুধবার মানে গতকাল পড়েছিল এবং আজকের দিনে আবার রিকভারি দেখা যাচ্ছে। এবং মার্কেট কিভাবে চলছে, তো মার্কেটে শুরুর সময় এটাই দেখা যাচ্ছে তার আগের দিনে মার্কেট যেভাবে পারফর্ম করেছে মানে লাল নিশানে পারফর্ম করলে শুরুর সময় লাল নিশানে পারফর্ম করেছে। এবং যেমন ধরুন মঙ্গলবার দিন মার্কেট সবুজে বন্ধ হয়েছিল, তো বুধবার কিন্তু মার্কেট সবুজেই ওপেন হয়েছিল এবং তারপরে নিচের দিকে পড়েছিল। তো আগামীকাল এটাও দেখার থাকবে যে নিফটি ফিফটি এটা সবুজে ওপেন হয়ে লাল নিশানে ক্লোজিং দিচ্ছে কিনা। তবে এরকম মার্কেটে ভলিটিলিটি দেখা গেলেও যে সিলভার সেখানে কিন্তু নিয়মিত র্যালি দেখা যাচ্ছে। তো গতকালই বলছিলাম 3-4 দিনের মধ্যে এই যে সিলভার এটা 2 লাখের যে গন্ডি সেটাকে টপকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আজকে এই সিলভার এখানে 3.43% তেজি দেখা যাচ্ছে এবং 1,95,000-এর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। এবং সেই তুলনায় এই যে গোল্ড এখানে কিন্তু খুব ভালো র্যালি দেখা যাচ্ছে না, গোল্ড এবং সিলভারের যে প্রাইসের পার্থক্য সেটা কিন্তু ক্রমাগতই বাড়ছে। তো এই সিলভার এটা শুধুমাত্র যে জুয়েলারি হিসেবে কাজে লাগছে সেটা নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও এই যে সিলভার এর কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে। তো এই নিফটি ফিফটি আমাদের এই যে ইন্ডেক্স এটা তো খুব বেশি নিচে নেই, তো এখানে লেভেল নিয়ে আলোচনা করে সেরকম লাভ নেই। অনেকের পোর্টফোলিওতেই স্মল ক্যাপ স্টক, মিড ক্যাপ স্টক এগুলো রয়েছে। তো যদি এই স্মল ক্যাপ ইন্ডেক্সের কথা বলি তো এই স্মল ক্যাপ ইন্ডেক্স এটা যতক্ষণ 16,800-র উপরে রয়েছে ততক্ষণ কিন্তু বাজারে এই যে পজিটিভিটি সেটা বজায় থাকবে। তো যতক্ষণ না 16,800-র নিচে নামছে ততক্ষণ কিন্তু মার্কেটে খুব বেশি নেগেটিভ হওয়ার দরকার নেই। এরপরে সেক্টর ওয়াইজ তো নিফটি অটো এটা 1.11% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.60% বাড়া, এফএমসিজি এটা 0.21% বেড়েছে, আইটিতে ভালো তেজি দেখা গেছে 0.81%, মিডিয়া এটা 0.09% ডাউন, মেটাল ফার্মা এগুলো সব 1%-এর কাছাকাছি বেড়েছে, পিএসইউ ব্যাংক বেড়েছে 0.5%-এর উপরে এবং যে প্রাইভেট ব্যাংক রয়েছে এটা 0.70% বেড়ে বন্ধ হয়েছে। আর এই নিফটি রিয়ালটি এটা কেমন পারফর্ম করেছে, এখানে 0.1%-এর কাছাকাছি তেজি কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে যদি কথা বলি রিসেন্টলি লিস্টেড আইপিও গুলোর ব্যাপারে তো সেগুলো আজকে কেমন পারফর্ম করেছে, তো এই 3টে আইপিও গতকাল লিস্ট হয়েছিল। তো এই যে আকাশ এখানে শুরুর সময় ভালো তেজি দেখা যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে সেই যে তেজি সেটা মুছে গেছে এবং কিছু সময় তো বড় লাল নিশানেও চলে এসেছিল, যদিও দিনের শেষে মাত্র 0.09% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে মিশো তো গতকাল ভালো র্যালি দেখিয়েছিল, ভালো লিস্ট হয়েছিল, আজকের দিনে মাত্র 1.65% ডাউন হয়েছে। তারপরে বিদ্যাওয়ার্স এটা 0.60% পড়া। আর এরপরে চলুন দেখে নিই লুজার এবং গেনার শেয়ারগুলোর ব্যাপারে কোনগুলো আজকে খুব ভালো পারফর্ম করলো এবং কোনগুলো খুব খারাপ পারফর্ম করলো। তো এই ডিসিএম শ্রীরাম এটা 4.42% বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির জন্য খবরও আসছে, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে বেয়ার কর্প এই যে কোম্পানিটা রয়েছে এদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। তারপরে ইরকন এখানে 0.5% তেজি দেখা যাচ্ছে। ওলা ইলেকট্রিক তো অনেকটা ডাউন হয়ে যাওয়ার পরে প্রায় 7 দিন টানা নিচের দিকেই পড়ছিল, আজকের দিনে কিছুটা রিকভারি দেখা যাচ্ছে। তবে এই যে তেজি এটা কিন্তু ট্র্যাপও হতে পারে, আজকের দিনে তো 6.73% বেড়েছে। তো যতক্ষণ এরকম বাড়তে বাড়তে 40-এর লেভেলটাকে ভেঙে ওপরে উঠছে ততক্ষণ কিন্তু এই যে স্টক এটাকে এড়িয়ে চলাই ভালো হবে। তারপরে ন্যাটকো ফার্মা এটা 5.36% বেড়েছে। ডিকসন টেক তো গতকালই কভার করেছিলাম অনেকটা নিচে নেমে এসেছে এবং অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। তো আজকে 5%-এর কাছাকাছি র্যালি কিন্তু দেখিয়ে দিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কেএসটেক এটাও অনেকটা পড়ার পরে আজকে 3.52%
রিকভারি দেখিয়েছে। তারপরে অ্যাগমে সোলার এটা 4.43% বাড়লো। তারপরে যদি কথা বলি বিএসসি লিমিটেড এটা 4.5% এবং এই সিডিএসএল এটা 3.5% বেড়েছে। তো মার্কেটে আজকে মোটামুটি একটা ভালোই পারফরমেন্স দেখা গেছে। তো এই শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোতেও সেই কারণে তেজি এসেছে। এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি তো কোনগুলো পড়লো, এই আর ইনফ্রা এটা 3.80% ডাউন হয়েছে। তারপরে শোভা এটা পড়ে গেছে 2.35%, সিমেন্স এটা 2.80% ডাউন হয়েছে, এমআরপিএল এটা পড়েছে 2.5%, তারপরে ভেলোর এস্টেট, টাটা টেলি সার্ভিসেস এগুলোতেও 2%-এর উপরে পতন দেখা গেছে। আর ভিডিও শেষে যদি নিফটির কথা বলি তো আজকের দিনে 39টা কোম্পানি পজিটিভে বন্ধ হলো এবং 11টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো এই ইন্ডেক্সেও বাড়া শেয়ারের সংখ্যাই কিন্তু অনেকটা বেশি। আর এই ইন্ডেক্সের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো তো দেখতে পাচ্ছেন এই আদানি এন্টারপ্রাইজেস, তারপরে জিও ফাইন্যান্স, টাটা স্টিল, ইটার্নাল এইগুলো সবই 2 থেকে 2.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তারপরে এই কোটাক ব্যাংক এখানেও 2%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। আর পড়েছে কোনগুলো তো পড়া শেয়ারের মধ্যে এই এশিয়ান পেন্টস এটাই একমাত্র কোম্পানি যেটাই 1% পড়েছে, তারপরে সবই 1%-এর নিচে পড়া। এই এসবিআই লাইফ 0.86% ডাউন, ভারতী এয়ারটেল পড়েছে 0.63%, পাওয়ার গ্রিড এটা 0.28% ডাউন হয়েছে এবং ওএনজিসি এটা 0.22% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।